চলো 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 চলো। দেবা তুমি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ দেখতে পেলাম তো। হ্যাঁ কোথায় কোথায় কত দূর দেখতে পেলে? ভাই হ্যাঁ বলো নির্বাণ। সামনে একটা গাছ থেকে একটা মানে কান্নার আওয়াজ ভেসে আসছে। কোন গাছ কোন গাছ? গাছটা তো আমরা মানে শনাক্ত করতে পারছি না, সামনের দিকে চলো। এই নির্বাণ জায়গাটা কিন্তু প্রচন্ড জঙ্গলাকীর্ণ জায়গা, আর এতটা মানে এখানে ভয় লাগছে, মানে ভাষায় বোঝানো দূর দায়। ভাই বলো। আমরা সেদিন যে মানে জায়গায় গিয়েছিলাম না, মানে পুকুরে একটা ভিডিও করলাম, হ্যাঁ, 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 হ্যাঁ। চারটা, হ্যাঁ হ্যাঁ তো এখানে জায়গাটা দেখো প্রায় কিন্তু সেম হয়ে রয়েছে। দেখো এখানেও পুকুর এখানেও পুকুর। ঠিক ঠিক ঠিক, কথাটা ঠিক বলেছো। চলো চলো একটু এগিয়ে গিয়ে দেখো। ভাই কি কি কি? একবার দেখো দূরে দূরে দেখো একটা, দেখো কিছু দেখতে পাচ্ছ তুমি ওখানে? হ্যাঁ একটা নীল কালারের দুটো চোখের মতো মনে হচ্ছে। হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি চোখ নাকি বোঝা যাচ্ছে না, তবে চোখের মতনই লাগছে ওটা। এখানে কোন গাছ থেকে আমরা যত কাছে যাচ্ছি তত সেই কান্নার আওয়াজটা দূরে চলে যাচ্ছে ভাই। এখানে এখানে একটা গাছ থেকে কিন্তু একটা এখানে কিন্তু আমরা আসার পর কিন্তু মানে একটা এমন একটা পরিবেশ তৈরি হলো যেটা বলে বোঝানো ভার। ঠিক আছে, আমরা আসার আগে কিন্তু এরকম পরিবেশ ছিল না, যেরকম পরিবেশ আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ আমার মন্ত্র কাজ করছে না, আর শরীর কেমন যেন ভার হয়ে আসছে ভাই। খুব পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে। আর তোমার যে হাতে ওই যে মরা মাথার যে হাতটি রয়েছে, এটা এনি টাইম কিন্তু জব করছে। আমি জব করছি। আর দেবা তুমি কিন্তু লাঠিটা ছেড়ো না হাত থেকে। এই কিছু একটা আওয়াজ পেলে না দূর থেকে? আওয়াজ হলো ভাই চেঁচানোর। এটা কে যেন মনে হচ্ছে যে কারো হাতে গলা টিপে ধরেছে, এরকম কিছু একটা হবে। এই যে আবার দেখো সাবধানে সাবধানে জঙ্গল হয়ে রয়েছে কিন্তু। এটা কি ভাই? কোনটা কোনটা কোনটা? সাদা কাপড় পরে রয়েছে দেখো। এটা কি? এটা কি এটা ভাই? এটা কি কি এটা? কেউ ইমা কেউ কেউ শুয়ে রয়েছে। ইমা নির্বাণ কি এটা? কেউ কেউ শুয়ে রয়েছে মনে হচ্ছে ভাই। হ্যাঁ কেউ শুয়ে রয়েছে। এত লম্বা তো কোনো মানুষ হতে পারে না। না 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 আর এই জঙ্গলের মধ্যে কোনো না 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 নির্বাণ এদিকে আসো। এই নির্বাণ কিন্তু আমরা কিন্তু ভুল, আমরা কিছু একটা ভুল করছি নির্বাণ, আমরা কিছু একটা ভুল করছি। ভাগ্যিস দেবা লক্ষ্য করেছিল, না হলে দেবা তুমি ঠিক আছো তো? কারণ আমাদের কিন্তু ভয় নেই, কারণ আমাদের কিন্তু মানে মন্ত্র যে আমরা দেহ মানে ইয়ে করে রেখেছি। কিন্তু দেবা কিন্তু নতুন, ও আগের দিন একটা ভিডিওতে গিয়েছিল, আজকে এসেছে আমাদের সঙ্গে। আর তুমি তো জানো যে আগের দিন আমাদের সঙ্গে ভিডিও করতে গিয়ে দেবার কি অবস্থা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আবার সেই ঘটনা রিপিট করা যাবে না। আজকে সাবধানে আমাদের চলতে হবে, সাবধানে চলতে লাগবে, খুব সাবধানে চলতে হবে আজকে। কিন্তু সেটা বড় কথা না, ওটা কি ওটা থাকতে পারে ভাই? ওখানে এইভাবে একটা সাদা শাড়ি পরা এইভাবে শুয়ে রয়েছে। আমি তো ওটাই কিছু বুঝতে পারছি না, এত কিছু বুঝতে পারছি না। এত লম্বা কি ওটা হতে পারে? ওটা মানুষ না, ওটা কি? ওটা এক সেকেন্ড চুপ, সবাই চুপ সাবধানে চলো। একদম সাবধানে, কোনো শব্দ করবে না, বুঝতে পারে। আমরা যখন এগিয়ে যাচ্ছি যে এই গাছটা থেকে এই দেখো পাতা নড়ছে, এই গাছটা থেকে ঝাঁপ দিয়ে এই গাছে কেউ চলে গেল। ওই দেখো উপরে নির্বাণ, দেখতে পাচ্ছ? এতক্ষণ নামে গেল। আসো আসো আসো। কি হচ্ছে ভাই? এখানে কিন্তু একজন নয়, অসংখ্য এখানে ভূত রয়েছে। আর ওই দিকে কি দেখলাম? কি দেখছো তুমি? কি দেখছো? চলো। আর একে ফলো করতে থাকো, নাহলে আমাদের পেছন দিক থেকে যদি অ্যাটাক করে আমাদের কিন্তু বিপদে পড়ে যাবো। আমাদের কিছু করার থাকবে না। পুরো জঙ্গল হয়ে আছে, আমার মন্ত্র কাজ করছে না ভাই। কি যে করি? ওই চারিদিকে কি একটা চারিদিকে শিয়ালের আওয়াজের মতো আওয়াজ, চারিদিকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। সত্যি ভাই, এরকম জায়গায় আমরা কোনদিন সম্মুখীন হইনি ভাই। এখন আমরা কি করব? আচ্ছা আসো, এটার আগে দেখি এটা কি হতে পারে। আর এখান থেকে আছে ওখানে ভাই নির্বাণ। হ্যাঁ এই জায়গাটাতে আমরা দেখলাম না কিছুক্ষণ আগে, এই জায়গাটাতেই। এখানে তো দেখলাম। কি ব্যাপার? কোথায় গেল? দেবা তো তখন এখানেই দেখলাম। হ্যাঁ এখানেই দেখলাম। কি জোরে হাওয়া উঠেছে ভাই। নির্বাণ হ্যাঁ বলো ভাই, কি করবে তাড়াতাড়ি ভাবো নির্বাণ, কি করবে? আমি তো মন্ত্র পড়ছি, মন্ত্র তো কাজ করছে না। এখন কি করবে তাড়াতাড়ি ভাবো, থাকবে না পালিয়ে যাবে, কি করবে? এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ভাই। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। তাহলে কি পালিয়ে যাবে? পালিয়ে চলো। কারণ দেবাকে নিয়ে খুব চিন্তা, কারণ দেবাকে কিন্তু এরা করতে চাইছিল। দেবা যদি আজকে গায়ের উপর পা দিয়ে দিত, দেবাকে হয়তো মেরে ফেলতে পারতো। আর সঙ্গে কোনো বিশ্বাস নেই, মেরে ফেলতে পারতো। কিন্তু সঙ্গে যে আমি না থাকতাম ওখানে কাছাকাছি, তাহলে তো কিছু বুঝতে পারতাম না। হাই বাপ, কিন্তু আওয়াজ হচ্ছে কিছু একটা। নির্বাণ চলো পালিয়ে চলো নির্বাণ। এটা কিন্তু একটা শেওড়া গাছ, চারদিকে কিন্তু দেখতে পাচ্ছ শেওড়া গাছে কিন্তু ভর্তি। শেওড়া গাছে পুরোটা শেওড়া গাছে ভর্তি। আমাদের কিছু বলতে আচ্ছা এটা কি কোনো শেওড়া গাছের পেতনির অতিরিক্ত আত্মা? হয়তো
হয়তো তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, এটা তো শ্যাওড়া গাছে হয়তো কোনো পেতনির অস্তিত্ব আছে, এটা কি আমরা পেতনি দেহ আমরা দেখলাম? কিন্তু এটা কি কোনো পেতনি দেহ? তুমি শুনেছো গল্পতে বা পড়েছো যে হচ্ছে পেতনি দেহ পাতলা হয়, ঠিক আছে, সেরকম কিছু একটা কি? সেরকম হ্যাঁ? একটা হবে ভাই। কিন্তু 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 ও আমাদের কিছু বলতে চাইছে হয়তো, আমাদের কি তার কথা শোনা কিছু উচিত? বলতে মানে কি আমাদের, আমরা কি মৃত্যুবরণ করবো? তুমি কি তাই চাইছো? কিন্তু তুমি এখান থেকে পালিয়ে চলো। কিন্তু আমাদের কিছু বলতে চাইছে। কিন্তু এখন আর নেই তো, নির্বাণ কোথায় গেল? তুমি কি বলতে চাইছো বলো? আর এখানে থাকা যাবে না ভাই, আর এখানে থাকা যাবে না। চলো 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 পালিয়ে চলো।